এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল যে তারা গুম হওয়া পরিবারের কাছে, জাতির কাছে গুমের রহস্য উদ্ঘাটন করবেন। অন্ততকে বিচারিক ধারাবাহিকতায় কতটুকু অগ্রসর হয়েছে সেটাও আমরা আজ পর্যন্ত পরিষ্কার না। আমরা আশা করব অনতিবিলম্বে জাতির সামনে এসব তদন্তের অগ্রগতি সম্পর্কে জাতির সাথে পরিষ্কার করা হোক। একই সাথে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে তাদের জবানবন্দি কি হলো সেটাও জাতি জানতে চায়। আমি আশা করি আমাদেরকে আর দুর্নীতির মধ্যে না রেখে পরিষ্কার করে কমিশন জাতিকে জানাবেন এবং তাতে তাদের পরিবার সহ আমরা যারা আমরা আশ্বস্ত হব। আমরা কিন্তু খুবই হতাশ বর্তমান সরকারের উপরে। আমরা আশা করছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পরে বা পতনের পরে শীঘ্রই আমাদের নেতা, জননেতা, সিলেটের 1 কোটি মানুষের নেতা ইলিয়াস আলীকে আমরা ফেরত পাবো। আমাদের সহযোদ্ধা ইফতেখার আহমদ দিনার, তারপরে জুনেদ আনসারকে আমরা ফেরত পাবো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা আজও 1 বছরের উপরে হয়ে গেছে শেখ হাসিনা পতনের, কিন্তু আমরা আমাদের নেতৃবৃন্দকে, আমাদেরকে সহযোদ্ধাকে পাই নাই। আমরা দাবি করছি অবিলম্বে আমাদের নেতা ইলিয়াস আলী ভাই দিনার, তারপরে আনসার, জুনেদকে অবিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। নাইলে আমরা সিলেটবাসী এই সরকারের প্রতি হতাশ এবং ক্ষুব্ধ হয়ে, জনগণ ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। আজকে এই আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আমরা শীঘ্রই চাই আমরা আমাদের গুম হওয়া সকল নেতৃবৃন্দদেরকে মুক্তি দেওয়া এবং খুঁজে বের করা। আর আমরা এই কামনা করব যে বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ হোক। ধন্যবাদ আপনাদেরকে। বিগত সরকার না বলে আপনারা যদি আমাকে বলতেন একটা ফ্যাসিস্ট সরকার বিগত 16টা বছর ধরে যেভাবে মানুষকে নির্যাতন, নিপীড়ন, গুম খুন করেছে, সেইটার আন্দোলন, যে চলমান আন্দোলন, আজকেও আন্দোলনটি করতে হচ্ছে, এটি হচ্ছে আমার প্রথম কষ্ট। 1 বছর অতিবাহিত হবার পর আমি কেন জানবো না আমার গুম হওয়া ভাইটি মরে গেছে না এখনো কোনো কারাগারে সে আছে, সেটি জানানোর দায়িত্ব সরকারের। কারণ এটি যে যত কথাই বলুক না কেন, এটি কিন্তু বিপ্লবী সরকার, মানুষের বিপ্লবের ফসল হচ্ছে এই সরকার। সুতরাং এই সরকারের দায়িত্ব। এবং আমি ভাই ইলিয়াস আলী দিনার, জুনেদ আনসার সহ গুম হওয়া সকল পরিবারের যারা এখনো অজানা কারাগারে আছে, তাদের স্পষ্ট অবস্থান এই সরকারকে দিতে হবে। যদি না দেয় তাহলে আমরা ধরে নিতে হবে এই সরকার মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেনি, প্রতিফলন করতে পারেনি, এবং এই সরকারটি মানুষের পালসটি বুঝতে অক্ষম। এবং তখন এই মানুষ 16 বছরের নির্যাতন, নিপীড়ন শেষে যেভাবে একটি আন্দোলনের বিজয়ের মিছিল করেছিল, তেমনি আরেকটি আন্দোলন গড়ে উঠলে আমি অবাক হব না। আমরা দীর্ঘ অনেক বছর আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আছি, ঠিক একই জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, আমাদের জুনেদ, আমাদের আনসার আলী সহ বাংলাদেশের গুম হওয়া সকল আমাদের প্রিয় নেতা কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা সোচ্চার ছিলাম, কথা বলেছি। আমরা আশা করেছিলাম যে আমাদের দীর্ঘ 1.5 দশকের সেই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা যে দেশটি পেয়েছি, আমরা আমাদের সেই প্রিয় নেতাদের আমরা ফিরে পাবো। আজকে 5ই আগস্টের পরে আমাদের এখানে এভাবে আবারও দাঁড়িয়ে তাদের ফিরে পাওয়ার দাবিতে আমাদের মানববন্ধন করতে হবে, কথা বলতে হবে, সেটি আমরা ভাবিনি। আমাদের কষ্ট হচ্ছে যে এখনো আমরা আমাদের দিনার, আমাদের ইলিয়াস আলী, আমাদের জুনেদ সহ বাংলাদেশের মেধাবী সেই সব প্রিয় মুখদের ফিরিয়ে দেওয়ার দাবিতে, তাদের সন্ধানের দাবিতে এখনো আমাদের কথা বলতে হচ্ছে। বিলম্বে আমাদের এই প্রিয় নেতাদের আমাদের কাছে ফিরিয়ে দেবে, এটি প্রত্যাশা। ধন্যবাদ।